হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা চলে এসেছি বেসিক ড্রয়িং ক্লাসের পার্ট 13-এ। তোমরা যারা আগের ক্লাস মিস করেছো তারা ওপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আজ আমরা শিখব কিভাবে সহজ উপায়ে কক বা মোড়ক আঁকা যায়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। প্রথমে খাতার চারদিকে মার্জিন টেনে নিলাম। এবার খাতার মাঝখানে থেকে একটু এদিকে আমি ছোট একটা সার্কেল করব। ঠিক আছে, সার্কেল করার পর আমি লাইনটাকে একটু এইভাবে বেঁকিয়ে দেব। তারপর এই যে সার্কেল, এর মাঝখান থেকে এইভাবে একটা লাইন টানবো আর সোয়া ডি এর মতো একটা অংশ আঁকবো। ঠিক আছে, এরপর আমরা এখানে এই করলাম আর এইভাবে লেজের জন্য একটা বাঁকা লাইন টানলাম। পেটের নিচে এরকম দুটো অংশ করলাম, একটা এই একটা এই। এই যে জয়েন্ট হয়েছে, এই জয়েন্টের এখান থেকে দুখানা এরকম এরকম লাইন টেনে দিলাম। মাথায় ঝালরের মতো করব এবং ঠোঁটের নিচে এরকম একটা অংশ করব। এখানে এইরকম ভাবে পা আঁকবো আর এখানে এইভাবে আর একটা পা আঁকবো। সামনের দিকে তিনটে, পেছনের দিকে একটা, চারটে মোরগের পায়। তো এইটা হলো আমাদের বেসিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারের একটা ফ্রেম আমি দেখাচ্ছি। দেখো, বাঁ দিক থেকে ওপর দিক থেকে স্টেপ বাই স্টেপ আমি করেছি এবং ডান দিকে নিচের দিকেও একটা স্টেপ করেছি। এইভাবে এটার স্ক্রিনশট নিয়ে তোমরা এইভাবেও ড্রয়িংটা করতে পারো। এবার আমি এই ড্রয়িংটাকে হালকা করে ইরেজ করে নিচ্ছি, নিয়ে এবার ফেয়ার ড্রয়িংটা করব। এমনভাবেই মুছবো যাতে আমরা নিজেরা বুঝতে পারি। প্রথমে সার্কেলটা দিয়ে আমি মাথার লাইনটা টানছি এবং তারপর আমি মোরগের ঠোঁটটা বানালাম। এরপর ঠোঁটের নিচের অংশটা বানালাম। এবার তার তলা থেকে লাইনটাকে টেনে নিচে যে গোল দুটো করেছিলাম ওখানে এসে লাইনটাকে জুড়ে দিলাম। গলার কাছে যে জয়েন্টটা করেছিলাম সেই জয়েন্টের অনুযায়ী আমি একটু লাইনটাকে জিগজ্যাগ করে এখানে ড্রয়িং করে দিলাম। মাথার ওপর ঝালরটাকে বানিয়ে দিলাম, চোখ বানালাম, পিঠের কাছেও এই কোণ থেকে দুটো লাইন টেনে এই ঝালরের মতো করে দিলাম। পেছন দিক থেকে যে লাইন করেছিলাম সেরকমভাবে লাইন করে পালকগুলোকে পেছনের বানাবার চেষ্টা করছি। তাহলে নিচে যে ওই দুটো অংশ গোল করেছিলাম তার থেকে দুটো পা বানাই। এবার এখানটা একটু ডানার মতো অংশ করে দিলাম। এবার মুখের কাজটা লক্ষ্য করো আমি কিভাবে জয়েন্ট করছি। ঠিক আছে, এবার তোমরা স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখো স্ট্রাকচার অনুযায়ী ড্রয়িংটা হয়েছে কিনা। এবার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটা বাড়ির চাল বানাচ্ছি। বাড়ির চালের ওপর মোরগটা বসে ডাকছে। তোমরা চাইলে সেটা করতেও পারো, নাহলে এমনি ঘাসের ওপর বসে আছে সেটাও করতে পারো, জমির ওপর বসে আছে।
তো চলো এবার আমরা এটাকে কালার করি। আকাশের জন্য স্কাই কালারটা আমরা চারদিক দিয়ে ঘিরে নিচ্ছি, যেমন করি। এবার আকাশের কালারটা আমি করে ফিরে আসছি। আকাশের পর আমরা এই গাছটাকে রং করব। গাছের ওপরটা আমরা হালকা সবুজ করছি এবং নিচের দিকটা স্যাপ গ্রিন দিয়ে আমি ডার্ক করে দিচ্ছি। হয়ে গেলে এবার আমি হালকা সবুজ দিয়ে টোটালটাই মানে স্যাপ গ্রিন এবং লাইট গ্রিন দুটোর ওপরেই ঘষে দিচ্ছি। মোরগের এই ঝুঁটি এবং ওপরের যে অংশটা এটা রং করার জন্য আমি লাল এবং অরেঞ্জ কালার এই দুটো রং ব্যবহার করছি। ফার্স্টে আমি রেড কালারটা করছি। খেয়াল করে দেখো আমি উপরের দিকটা একটু বাকি রেখেছি। এবার অরেঞ্জ দিয়ে বাকি অংশটা আমি করব, কিন্তু লালটার ওপরেও অরেঞ্জটা আর একবার ঘষে দেবো। একইভাবে নিচের অংশেও আমি আগে রেডটা করছি এবং তারপরে অরেঞ্জটা করে পুরো বাকি সমস্তটার ওপরেই অরেঞ্জটাকে ঘষে দিচ্ছি। এবার ইয়েলো আকার দিয়ে আমি ওর ঠোঁটটা করছি। এবার গোল্ডেন ইয়েলো এবং ইয়েলো আকার এই দুটো কালার দিয়ে আমি মুরগির গলাটা রং করব। প্রথমে ইয়েলো আকারটা করছি নিচের দিকে। এভাবে করার পর আমি গোল্ডেন ইয়েলোটা বাকি অংশে করছি এবং ইয়েলো আকারটার ওপরেও চাপিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখো আমি কিন্তু রংটা লম্বালম্বি করছি। আমি গোল্ডেন ইয়েলোটা কিন্তু ইয়েলো আকারের ওপর চাপিয়ে দিলাম। এই ব্রাউন এবং ইয়েলো আকারটা দিয়ে আমি মোরগের ডানার অংশটা করছি। ওপরের দিকটা আমি ইয়েলো আকার করলাম এবং নিচের দিকটা এরকম ব্রাউন কালার করলাম। এরপর ইয়েলো আকারটা দিয়ে আমি টোটালটার ওপরেই আরেকবার ঘষে দিচ্ছি। অ্যাকচুয়ালি এইভাবে আমি একটা রঙের সাথে আরেকটা রঙকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার ব্লু এবং গ্রিন দিয়ে আমি মুরগির পালকের পেছনের অংশগুলো করব। প্রথমে ব্লু কালারটা দিয়ে আমি পালকের কিছু কিছু অংশগুলো করছি। নিচের দিকটা ডার্ক ব্লু করেছি। এবার ওপরের দিকগুলো ডার্ক গ্রিন করছি। এবং ডার্ক ব্লুটার ওপরেও বেশ কিছুটা চাপিয়ে দিচ্ছি যাতে দুটো মিলে যায়। এবার ব্রাউন কালারটা দিয়ে আমি ডানার নিচের অংশটা করলাম আর ইয়েলো আকারটা দিয়ে আমি ওপরের অংশটা করছি।
কিন্তু ডার্ক ব্রাউনটার উপরেও কিছুটা চাপিয়ে দিচ্ছি। পায়েতেও আমি এই ইয়েলো অকারটাই করলাম। এবার ডার্ক ব্রাউন দিয়ে মুরগির পেটের সামনের দিকের কিছুটা অংশ করছি, কিছুটা পরেও আমি ওই ব্রাউনটাকেই ঘষে দিচ্ছি। আর এরপরে বাকি অংশটায় আমি স্যাপ গ্রিন ঘষে দিচ্ছি। এবার অরেঞ্জ আর গোল্ডেন ইয়েলোটা নিলাম, বাড়ির চালটাকে রং করব। অরেঞ্জ কালারটা আমি একটা লাইন ধরে করলাম এবং তারপরে গোল্ডেন ইয়েলোটাও সেইভাবে করছি পাশে। এইভাবেই আমি পরপর করে যাব। তোমরা চাইলে এই রকম চালটা রং করতে পারো, অথবা তোমরা এক কালার অরেঞ্জ কালার পুরোটাই করে দিতে পারো। এই অরেঞ্জ কালার হয়ে যাওয়ার পর আমি গোল্ডেন ইয়েলো কালারটা এই অরেঞ্জের ওপরেই আরেকবার ঘষে দিচ্ছি এবং ইয়েলো কালার যেখানে করেছি তার উপরে আমি হোয়াইট কালারটাকে ঘষে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপর ব্রাউন কালারটা দিয়ে আমি বাড়ির চালের নিচের অংশটা কিছুটা করব এবং ইয়েলো অকার কালারটা দিয়ে আমি তার বাকি অংশটা রং করে দেবো দেয়ালে। কিন্তু আমি ব্রাউনটার ওপরেও ইয়েলো অকারটা চাপিয়ে তারপরে করব, তাহলে কি দুটো কালার মিশে যাবে। এই হয়ে গেল আমাদের কালার। এবার পেন্সিল দিয়ে আমি টোটাল মুরগিটাকে একটা আউটলাইন করব, কিন্তু হাত লেগে রং নষ্ট হবে বলে তলায় একটা কাগজ রেখে নিচ্ছি। যেমন যেমন হাত সরবে তেমন তেমন আমি নিচের কাগজটাকেও সরাতে থাকবো, যাতে আমার হাতে ঘষায় নিচের রংটা নষ্ট না হয়। চোখে আমি একটা কালো ডট দিয়ে দিলাম। এরপর বাকি অংশটা আউটলাইন করার জন্য কাগজটা সরিয়ে নিচ্ছি।
পায়েতেও সামান্য আঁচড় দিয়ে দিচ্ছি। তো এই হয়ে গেল আজকে আমাদের কক বা মোরগ ড্রয়িং। রঙের গুঁড়ো পড়ে চারদিকটা নষ্ট না হয় তাই সাবধানে সেই রঙের গুঁড়োগুলোকে ঝেড়ে দেব। হয়ে গেল আজকে এই ড্রয়িংটা। এবার তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও। ওপরে দুটো পাখি করে দিলাম। তো আর ভালো করে প্র্যাকটিস করো। খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর বেশি বেশি প্র্যাকটিস করো। আমাদের এই ক্লাস তোমাদের ভালো লাগছে কিনা তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমাদেরও ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।